থাকেন, এই সমস্ত কিছুর জন্য কিন্তু আমরা অপেক্ষায় থাকি। এবং পাশাপাশি যিনি রীতিমতো আমাদের সঙ্গে উপস্থিত হয়ে গিয়েছেন, তিনি আমাদের বিশেষ মানুষ অনুরুদ্ধা এ দেব অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তিনি তার মতন করে আজকেও কিন্তু নিজের জায়গাটা সাজিয়ে নিয়েছেন। তিনি কি নিয়ে কথা বলবেন সম্পূর্ণভাবে কিন্তু তিনি আমাদেরকে জানান দেওয়ার চেষ্টা করবেন, এবং ভালোভাবে আমাদের পথ যাতে আমরা অগ্রসর করতে পারি তার চেষ্টাও কিন্তু আমরা করব। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা জীবনে অনেক কাজ করে উঠতে পারি না, সেই সময় কিন্তু আমাদের প্রয়োজন এমন একজন অ্যাস্ট্রোলজার, যার অ্যাস্ট্রোলজি সাবজেক্টকে কেন্দ্র করে যিনি আমাদেরকে আমাদের মতন করে বাঁচার উৎস খুঁজে দেবেন। সেজন্য অনুরুদ্ধা এ দে আমাদের সঙ্গে উপস্থিত হয়ে গিয়েছেন। তার কথা শুনবো, তার কথা বলবো। আজকে বাস্তুশাস্ত্র নিয়ে বেশ কিছু বিভাগ নিয়ে আলোচনা করব। গত এপিসোডে কিন্তু আমরা বলেছিলাম, এবারে কিন্তু আপনাদের আরেকবার জানানোর চেষ্টা করবো যে বাস্তুশাস্ত্রের মধ্যে কোন ডিভিশনস গুলো নিয়ে কথা বলবো। এবং পাশাপাশি আপনারা সকলেই জানেন যে একটা ছোট্ট করে কোটেশন না দিলে বোধহয় আমাদের জীবনটা একেবারে কোথাও যেন স্তব্ধ হয়ে যায়। সেজন্য কি একটা কোটেশন আপনাদের জন্য রয়েছে, ভ্যালু দ্য ওয়ান হু কেয়ারস। সম্পূর্ণভাবে মনে রাখবেন যে যে আমাদেরকে যত্ন করছে, যে আমাদের জন্য কাজ করছে, বা যে আমাদেরকে ভালো রাখার চেষ্টা করছে, তাকেই প্রায়োরিটি দেওয়াটা কিন্তু ভীষণভাবে দরকার। এবং এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটি সময় আমাদের জীবনকে নানান রকম আঙ্গিনায় সাজিয়ে নেব। এবং অনুরুদ্ধা এ দিয়ে যিনি আমাদের মধ্যে রয়েছেন সঠিক অ্যাস্ট্রোলজি সাবজেক্টকে কেন্দ্র করে তার কথা শুনবো। ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান সরাসরি চলে আসুন, এবং নিদারুণ আনন্দে কিন্তু আজকে দিনটি ভরে উঠে আপনাদের সকলের মাঝে। এবং অনুরুদ্ধা এ দিয়ে রয়েছেন যখন, তাকে আমরা স্বাগত জানাবো, বেশ কিছু বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব। এবং ফোন অনুষ্ঠান যেহেতু, আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা আমাদের কাছে জিজ্ঞেস করতেই পারেন। নাম বয়স নিয়ে চলে আসবেন এবং অবশ্যই সঠিক মাত্রার রেজাল্ট নিয়ে বাড়ি যাবেন। নমস্কার দাদা। নমস্কার। প্রথমে সিদ্ধিদাতা গণেশ, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমার এই অনুষ্ঠান শুরু করছি। অবশ্যই তাই, যেহেতু আমরা বাস্তুশাস্ত্র নিয়ে কথা বলবো সেজন্য তার মধ্যে একটা ছোট্ট ডিভিশন আমরা বেছে নিয়েছি। সেই ডিভিশনটা আমাদের জন্য ভীষণভাবে প্রযোজ্য, অ্যাপ্লিকেবল, এবং সেটা হচ্ছে স্টোর রুম। প্রত্যেকটি বাড়িতে বা প্রত্যেকটি ফ্ল্যাটে কিন্তু স্টোর রুম থাকে, এবং সেই স্টোর রুমে কিন্তু আমরা বেশ কিছু সামগ্রী রেখে দিই, আবর্জনা রেখে দিই, বা হয়তো অনেক সময় যেগুলো আমরা ব্যবহার করেছি আর দরকার নেই সেগুলো রেখে দিই, বা নানান রকম বিস্তর বিষয় কিন্তু স্টোর রুমে রাখা থাকে। সেখানে থেকে অনেক সময় বলা হয় যে বন্ধ ঘড়িও থাকে। তো আপনার স্টোর রুমটি কোথায়, কিভাবে অবস্থিত, বা স্টোর রুমে কি কি জিনিসপত্র রয়েছে সেটার সম্পর্কে কিন্তু একটু হলেও আমাদেরকে ওয়াকিবহাল হতে হচ্ছে। কারণ আমাদের মনে রাখাটা উচিত যে স্টোর রুমে যদি নেগেটিভ এনার্জি থাকে তাহলে কিন্তু পুরো বাড়ি, পুরো ঘর, পুরো পরিসরে কিন্তু নেগেটিভিটি ছড়িয়ে যেতে পারে। তাই কিন্তু আমাদের সেই জায়গায়, সেই যাত্রাপথে স্টোর রুমকে কেন্দ্র করে আজকে প্রথম প্রশ্ন রাখার চেষ্টা করলাম। স্টোর রুমকে কিভাবে আপনি গুছিয়ে রাখবেন, সাজিয়ে রাখবেন, কোন জিনিসপত্রগুলো রাখবেন, কোনটা রাখবেন না, বা কোন দিকে লোকেটেড হলে আপনার স্টোর রুম থেকে একটা পজিটিভ ভাইব আসবে, সেটা জানতে গেলে অবশ্যই কিন্তু দাদার কথা শুনতেই হচ্ছে। স্টোর রুম, আজকে যেটা তুমি বলেছো স্টোর রুম আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ অবদান বহন করে। বাস্তুশাস্ত্রে আমরা যে বাড়িতে অবস্থান করি, বাস্তুশাস্ত্রে সেইখানে যে স্টোর রুম হয়ে থাকে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমি একে একে বলবো। ঠিকই, আমরা যাবো সে প্রত্যেকটি উত্তরে আমরা যাবো, কিন্তু তার আগে কোনো একজন বন্ধু আমাদের সঙ্গে চলে এসেছেন। কিন্তু তার আগে সর্বোপরিভাবে জানানোর চেষ্টা করবো যার অনুষ্ঠান আপনারা দেখছেন তার সংক্ষিপ্ত পরিচয়পত্র। তিনি হলেন স্বর্ণপদক প্রাপ্ত বাস্তবিক সংখ্যাতত্ত্ববিদ। অবশ্যই চলে এসেছেন কোন একজন বন্ধু। আমরা কিন্তু আজকে বাস্তুশাস্ত্র নিয়ে কথা বলছি। আপনার কোন প্রশ্ন রয়েছে, কে রয়েছেন আমাদের সঙ্গে যদি বলেন। নমস্কার। নমস্কার, আমি দেবস্মিতা বলছি। আমি আমার হাজবেন্ডের সম্পর্কে জানতে চাই। হাজবেন্ডের নামটা বলবেন? শুভদীপ বিশ্বাস। শুভদীপ বিশ্বাস, আচ্ছা ঠিক আছে। এবারে বলুন ডেট অফ বার্থডেটা বলুন। 22/4/1993। 22/4/1993, তাই তো? 22/4/1993 বলছেন? হ্যাঁ, 22/4/1993। আচ্ছা, টাইমটা বলবেন? সন্ধ্যে 7:15। সন্ধ্যে 7:15, ঠিক আছে। আর বার্থ প্লেস? শ্রীরামপুর, হুগলি ডিস্ট্রিক্ট। শ্রীরামপুর, হুগলি ডিস্ট্রিক্ট। আপনার প্রশ্নটা কি রয়েছে বলুন। ওনার চাকরি বাকরি, কেরিয়ার, প্রমোশন। আচ্ছা, চাকরি উনি করছেন বর্তমানে কিছু? হ্যাঁ, করছেন। আচ্ছা ঠিক আছে, সেখানে উন্নতি হচ্ছে না বা আরো অন্যরকম চেঞ্জেস দরকার, প্রমোশন দরকার, এগুলো দরকার, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, শুনুন দাদা কি বলছেন। তুলা লগ্ন, মেষ রাশি আপনার কি জানা ছিল? হ্যাঁ। আচ্ছা, আপনি কি আমাদের অনুষ্ঠানে প্রথম দেখছেন, নাকি কিছুদিন আগে পর্যন্ত দেখা হয়েছে বা গত সপ্তাহে দেখা হয়েছে, এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, গত রবিবার দেখেছিলাম, লাইন পাইনি। আচ্ছা, তাহলে আজকে কিন্তু ভাগ্যক্রমে আপনি লাইন কানেকশন পেয়ে গিয়েছেন। হ্যাঁ। শুনুন দাদা। লগ্নের, তুলা লগ্নের সাপেক্ষে দ্বিতীয় স্থানে রাহু আছে, প্রচুর হাতে খরচা, সেভিংসের জায়গা খুব কম।
ষষ্ঠে বুধ শুক্র একত্রিত হয়ে বসে আছে, বুধ নিচস্থ হয়ে বসে আছে, শুক্র এবং তুঙ্গস্থ, যেটাকে নিচভঙ্গ রাজযোগ বলে। একাদশপতি বাধকপতি সপ্তম স্থানে তুঙ্গস্থ হয়েছে, মঙ্গল নিচস্থ হয়েছে। এই যে মঙ্গল সপ্তমপতি এবং দ্বিতীয়পতি সপ্তমপতি নিচস্থ হয়েছে, এই এটা ভালো না চারটার ক্ষেত্রে। নবম স্থানে আপাতত বৃহস্পতি এখন গোচর আছে। 2026-এর মে মাসের পর থেকে আস্তে আস্তে কর্মে উন্নতি লক্ষ্য করা যাবে। এই বর্তমান সময়ে একটুখানি ফেজ পার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তবে মানে চারটার নতুন ক্ষেত্রে চাকরির সুযোগ কবে থেকে আসবে? হবে, এই 2026-এর প্রথম থেকেই অপরচুনিটি গুলো আসবে। তবে চারটার ক্ষেত্রে রাহু কেতু অষ্টমে আছে, প্রচুর শত্রুতা আছে, ঠিক আছে? এবং তৃতীয়পতি ষষ্ঠপতি দ্বাদশ স্থানে মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে। চারটার ক্ষেত্রে কিছু দোষ তৈরি হয়ে বসে আছে, ওইগুলোকে একটু প্রতিকার প্রতিবিধান করে এগোলে চারটার ক্ষেত্রে ঠিকঠাক জায়গায় একটা যাবে। ঠিকই তাই, রেকটিফিকেশন আর মাস্ট। এবার হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ, আমরা তো বর্তমানে মানে বাড়ির জন্য চেষ্টা করছি, মানে আমার হাজবেন্ড কবে কি জমি বাড়ি কিনতে হবে, পারবে বা চারটে flat বাড়ি আছে, কিনতে পারবে? বাড়িঘর সবটাই করতে পারবেন, স্বপ্ন করে সাজিয়ে তুলবেন, ঠিক আছে? ঠিক আছে? তবে চারটার ক্ষেত্রে একটু ব্যালেন্স করার দরকার আছে, চারটার নানা রকম একটু সমস্যা আছে। একদমই ঠিক বলেছেন আমাদের দাদা। আপনার কিন্তু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। আপনার চার্টে কোথায় কোথায় সংশোধন করতে হবে আপনার হাজবেন্ডের চার্টে। আপনি একটা কাজ করুন না, চেম্বার অ্যাড্রেসে পৌঁছে যান না। চেম্বার অ্যাড্রেসে পৌঁছানোর জন্য বুকিং নাম্বার দেখুন স্ক্রিনে যাচ্ছে, আমিও খানিকটা পর বলবো, আপনারা নোট ডাউন করে চলে আসুন, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকুন। হ্যাঁ, আমরা যে জায়গায় ছিলাম, স্টোর রুম নিয়ে আলোচ্য বিষয় আছে। স্টোর রুম, স্টোর রুম হচ্ছে বাস্তু পুরুষের, প্রথমে আগে বাস্তু পুরুষের মাথা হচ্ছে নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব কোণে অবস্থান করে, এবং পা একটা পা সাউথ ইস্ট, একটা পা নর্থ ওয়েস্ট করে, আর নিচের পা সাউথ ওয়েস্ট করে অর্থাৎ নৈরিত কোণ করে বাস্তু দেবতা শুয়ে আছে। সেখানে যদি উত্তর পূর্ব কোণে স্টোর রুম হয়ে থাকে, স্টোর রুম আমাদের ক্ষেত্রে প্রধানত যত আমাদের যে একটা স্টোর করা যেগুলো থেকে জিনিসপত্র নিয়ে আসা এবং সরানো হয় স্টোর থেকে কিছু কিছু জিনিসপত্র, এবং একটা স্টোরে ফিক্সড যেখানে সবকিছু জিনিস আটকে একবারে রেখে দেওয়া হয়। দুটোর দুরকম ভেরিফিকেশন করা হয়েছে। অর্থাৎ নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব কোণে যে স্টোর রুম দেখো এসছে, অবশ্যই তাই। আপনারা হয়তো জানতে পাচ্ছেন যে কিভাবে স্টোর রুমকে সাজিয়ে রাখবেন বা কোথায় অবস্থিত হলে কি হতে পারে, সম্পূর্ণভাবে আপনাদেরকে জানান দেওয়া হচ্ছে। সেগুলো একটু মনোযোগ সংযোগ লাগিয়ে শুনবার চেষ্টা করুন। এবং আমাদের সঙ্গে আমাদের দ্বিতীয় বন্ধু চলে এসেছেন, কে দেখে নেব। নমস্কার, কি বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ, নামটা বলবেন, নিজের সম্পর্কে তো? আমি তোমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, নামটা বলবেন। আমার নাম হচ্ছে অর্পণ পাল। অর্পণ পাল, আচ্ছা। ডেট অফ বার্থ? 26/10/1998। 26/10/1998। টাইম? সকাল 8:25। সকাল 8:25। বার্থ প্লেস? জন্মস্থান হচ্ছে বর্ধমান। বর্ধমান, ঠিক আছে। এবারে বলুন আপনার প্রশ্নটা কি রয়েছে। আমি তোমার কেরিয়ার নিয়ে জানতে চাই। ক্যারিয়ার নিয়ে কি করা হচ্ছে বর্তমানে? আমি এখন বর্তমানে জব করছি, তো মানে এখন চেঞ্জ করে বেটার জব হবে কিনা সেটাই। আচ্ছা, শুনুন দাদা কি বলছেন তাহলে। আপনার অনুষ্ঠান দেখা কি প্রথম নাকি আগেও দেখা হয়েছে? আমি প্রথম দেখছি। প্রথম আপনার কি রাশি লগ্ন জানা আছে? ধনু রাশি জানি আর বৃশ্চিক লগ্ন। ধনু রাশি বৃশ্চিক লগ্ন। ধনু রাশি বৃশ্চিক লগ্ন। বৃহস্পতি কেতু, মনের জায়গার এখন পরিস্থিতি খুব খারাপ, বাড়ির জায়গার পরিস্থিতি খুব খারাপ এখন, সেই জন্য কাজের ক্ষেত্রে নানা রকম অসুবিধাও তৈরি করবে। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে কাজের জায়গায়। এখন একটু সময় লাগবে, বর্তমান সময়ে খুব বিশাল বড় অপরচুনিটি আসবে না। চারটার ক্ষেত্রে তৃতীয় পতি এবং চতুর্থ পতি শনি নিচস্থ হয়ে বসে আছে। চারটার ক্ষেত্রে কিছু মানে দোষ তৈরি হয়েছে। রবি এবং বুধ দশমপতি রবি দ্বাদশ স্থানে বসে আছে নিচস্থ হয়ে। প্রচুর স্ট্রাগল, যেই অনুযায়ী কাজ করা সেই অনুযায়ী সাফল্যের অভাব, ঠিক আছে? যতটা তোমার প্রোগ্রেস থাকার কথা সেই অনুযায়ী প্রোগ্রেস তুমি পাবে না, যতটা প্রয়োজন ততটা কিন্তু হয়ে উঠছে না, আমাদের মনস্কামনা পূরণ হচ্ছে না। প্রচুর খাটনি কিন্তু সেই অনুযায়ী সাকসেসের অভাব। আর চারটার ক্ষেত্রে কিছুটা প্রতিকার প্রতিবিধান দরকার আছে। মঙ্গলটাও একত্রিত হয়ে বসে আছে, দুর্ঘটনা বা ফাঁড়া জাতীয় সমস্যা আসবে। অপারেশন যোগ থাকতে পারে কি এর মধ্যে? মঙ্গলটাও অপারেশন দেয়, দুর্ঘটনা রক্তপাত জাতীয় ফাঁড়া। একদমই তাই। আগে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা, সেই জন্যই হচ্ছে সমস্যাগুলো রয়েছে। এই যে চারটার এটার কি কিছু প্রতিকার প্রতিবিধান করা হয়েছে?
না এখনো তো সেরকম কিছু করা হয়নি। চারটার প্রতিকার প্রতিবিধান তাড়াতাড়ি করে নাও, ঠিক আছে? ঠিক আছে? যেটা বলা হলো তার জন্য যদি মনে হয় দাদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, অবশ্যই স্ক্রিনে নাম্বার যাচ্ছে সেটা নোট ডাউন করে কন্ট্যাক্ট করবেন এবং আমিও বলে দিচ্ছি, ঠিক আছে? আর কোনো প্রশ্ন দাদা? না, ঠিক আছে, শুনতে থাকুন। এবং সকলের জন্য বলে রাখি, আপনাদের বুকিং নাম্বার, অ্যাড্রেস সেটাও কিন্তু জানিয়ে রাখাটা ভীষণভাবে দরকার। আপনারা বুকিং করে সেই অ্যাড্রেসে পৌঁছাবেন, কোন অ্যাড্রেসে পৌঁছাবেন, কিভাবে পৌঁছাবেন, সম্পূর্ণভাবে বুকিং নিয়ে ফোন করলে কিন্তু আপনারা জেনে যাচ্ছেন। ফোন নাম্বারগুলো নোট ডাউন করুন, 7001686815। আবার বলছি 7001686815। আরেকটি নাম্বার হচ্ছে 9126694118, 9126694118। এবং তার পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা উচিত, সেটা হচ্ছে যে বাস্তু ভিজিট কিন্তু দাদা করেন। অর্থাৎ আপনি আপনার জায়গা মতন যেখানেই রয়েছেন সেখানে একটা বাড়ি করছেন, আপনার একটা সম্পত্তি ক্রয় হচ্ছে, বিক্রয় হচ্ছে, বা আপনি একটা ফ্ল্যাট কিনছেন বা একটা দালান কোঠা করছেন, যেটাই হোক না কেন, বাস্তু কিন্তু কোথাও না কোথাও আমাদেরকে ভীষণভাবে কার্যসিদ্ধি ঘটানোর চেষ্টা করে এবং সেই শাস্ত্রকে মেনেই আমাদের চলতে হয়। তাই দাদার মতন যদি কোনো ব্যক্তিকে আপনাদের প্রয়োজন থাকে পিওর অ্যাস্ট্রোলজি সাবজেক্ট নিয়ে, যিনি আপনার বাস্তু দোষকে কাটিয়ে তুলবেন, সেটা কিন্তু অবশ্যই তার জন্য যোগাযোগ করতেই হচ্ছে। এবং পাশাপাশি চেম্বার অ্যাড্রেস হচ্ছে শিয়ালদা অ্যাস্ট্রোলজার পয়েন্ট, যেটা বর্ধমান শ্রীকৃষ্ণ জুয়েলার্স। অবশ্যই যারা আসতে চাইছেন, এবং অর্পণ পাল যিনি কিছুক্ষণ আগেই আমাকে ফোন করেছিলেন বর্ধমান থেকে, যে আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই বর্ধমান কিন্তু আপনার কাছে একদম সোজা সাপটা জায়গা হবে। চলে আসবো আমাদের সঙ্গে পরের বন্ধু এসে গিয়েছেন। ভালো, নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাম। নমস্কার, আমি জেলা থেকে বলছি সমীর সরকার। আচ্ছা, নিজের সম্পর্কে? হ্যাঁ, নিজের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ? 29 জানুয়ারি 1990। 29 জানুয়ারি 1990। 8:30 PM। 8:30 PM। মুর্শিদাবাদ জন্মস্থান। মুর্শিদাবাদ। আচ্ছা, ঠিক আছে। অনুষ্ঠান প্রথম নাকি আগেও দেখা হয়েছে? মাঝে মাঝে দেখি। আচ্ছা, প্রশ্নটা কি আছে? প্রশ্ন হচ্ছে ম্যাম, আমি এখন রেলের জন্য চেষ্টা করছি, তো সামনে আমাদের কিছু এক্সাম আছে, তো আমি কোন বছর চাকরিটা পাবো? আচ্ছা, রেলের এক্সাম দেওয়া হচ্ছে, কোন বছরে চাকরি পাবেন, এই আপনার বিশেষ প্রশ্ন এটা আমাদের কাছে, তাই তো? একদম ঠিক আছে, শুনতে পাবেন। হ্যাঁ দাদা, আমরা যেই ইকুয়েশনে পৌঁছানোর চেষ্টা করব, কারণ ওনার রেলের চাকরির প্রয়োজন রয়েছে এবং সেখানে এক্সাম দিচ্ছেন, চেষ্টা করছেন, সেটাই সবথেকে বড় কথা। রাশি লগ্ন জানা আছে কিছু? হ্যাঁ, রাশি লগ্ন কিছু জানা আছে? হ্যাঁ, কুম্ভ রাশি, সিংহ লগ্ন। সিংহ লগ্ন, কন্যা রাশি। আর বুধের দশা চলছে, বুধের অন্তর্দশা চলছে, আর শনি 4.5 থাকবে চলছে, এটুকু জানি। ঠিক আছে, আপনার চাকরি হবে কিনা সেটাই যখন মূল প্রশ্ন আপনার, সেখানে কিন্তু আপনাকে যদি একটু সেভাবে আমরা ব্যালেন্স করে দিতে পারি তার জন্য চেষ্টা চলছে। বৃহস্পতি একাদশ আছে, 12th স্থানে গোচর করবে। চেষ্টা করুন, তবে প্রচুর খুব একটা ইয়ে হচ্ছে না, প্রচুর ব্যারিকেড। রবি রাহু একত্রিত হয়ে বসে আছে, ঠিক আছে? যেটা আপনি মানে সবকিছু করতে যান, সব শেষে এসে পরিণতি পায় না। নাম যশ এই জায়গাটা খুব কম, নিজে খুব অ্যাক্টিভ থাকেন, সব যেটা করবেন মনে করেন করেন, কিন্তু শেষে গিয়ে বদনামের ভাগিদার হতে হয় আপনাকে। আর একাধিক পঞ্চম স্থানে একাধিক গ্রহ বসে আছে। আপনাকে যেটা করতে হবে, চারটার ক্ষেত্রে ধনু রাশিতে বুধ, শুক্র, মঙ্গল, শনি, 4টে গ্রহ বসে আছে, ঠিক আছে? এবং বৃহস্পতি ভালো জায়গায় বসে আছে, আরো ভালো টাইম আসছে ইয়েতে, কিন্তু চারটার ক্ষেত্রে একটু প্রতিকার বিধান করতে হবে। এই রবি যেটা আছে, রবি বলুন। স্যার, প্রতিকার বলতে আমার হাতে স্যার চুনি পড়া আছে, লাভ পড়া আছে, আর পোকরাজ আছে স্যার। চুনি পড়া আছে, পোকরাজ পড়া রয়েছে, আর পলা পড়া সেটা তো জেমস্টোন হিসেবে, সেটা আলাদা। শুধু জেমস্টোন হিসেবে প্রতিকার হয় না, আরো অনেক কিছু প্রতিকার প্রতিবিধান থাকে। শুধু জেমস্টোন পড়িয়ে দিলেই যে রবি ঠিক হয়ে যাবে এরকম কিছু হয় না, ঠিক আছে? চাকরিটা কি পাবো স্যার? বলবো না যে যোগ নেই, কিন্তু নানা অবস্ট্রাকেল আছে চারটার মধ্যে, ঠিক আছে? চারটাকে যদি রেকটিফাই না করে আপনি চলেন না, পরবর্তীকালে সময়টা চলে গেলে সেই সময়টা ধরা যাবে না। একদমই তাই। সেজন্য কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে পৌঁছানোটা দরকার। ঠিক আছে, বুঝতে পেরেছেন?
একজন ভালো অ্যাস্ট্রোলজার কাছে পৌঁছানো দরকার, এবং সেটা যদি আপনার মনে করেন যে অনুষ্ঠান দেখে আমাদের দাদাকে পছন্দ, তার কথা পছন্দ, তার প্রত্যেকটি ক্যালকুলেশন পছন্দ, তাহলে চলে আসবেন, ঠিক আছে, চেম্বার অ্যাড্রেসে নক করে। এছাড়া অনলাইনেও ব্যবস্থা রয়েছে, যারা মনে করছেন যে আসতে পারবেন না, চেম্বার অ্যাড্রেসে বহু দূর থেকে জানবার চেষ্টা করছেন, তাদের জন্য বলবো অনলাইনে সুব্যবস্থা নিশ্চিত রূপে করা রয়েছে। আপনাদের যেটা করতে হবে, অনুষ্ঠানের পর আপনার দাদার মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং অবশ্যই জেনে নেবেন। হ্যাঁ দাদা, আমরা স্টোর রুম নিয়ে আরেকটু বোধহয় শুনবো। হ্যাঁ, স্টোর রুমে যদি উত্তর পূর্ব দিকে স্টোর রুম হয়ে থাকে, সেক্ষেত্রে সেই বাড়ির যে মানুষ তার মধ্যে মানে মাইন্ড ব্লকের একটা প্রবণতা থাকে। সে যদি বিজনেস করে, সেক্ষেত্রে বিজনেসে যে কিভাবে ইনভেস্ট করবে সেই জায়গাটা ব্লক হয়ে যায়। ওই জন্য উত্তর পূর্ব কোণে স্টোর রুমের জায়গাটা ভালো না। আমি আগে কি বললাম, বাস্তুপুরুষের ব্রহ্ম মাথা হচ্ছে উত্তর পূর্ব দিক। উত্তর পূর্ব দিকে যদি স্টোর রুম হয়ে থাকে, কোনো নিউরোলজিক্যাল প্রবলেম অর্থাৎ নার্ভের কোনো প্রবলেম এগুলো চলে আসে সেই বাড়িতে। হ্যাঁ, এমনকি প্যারালাইজ পর্যন্ত রোগে আক্রান্ত হতে পারে। হ্যাঁ, ইস্ট নর্থ ইস্ট অর্থাৎ পূর্ব দিক এবং উত্তর পূর্বের মধ্যেখানে যে দিকটা পড়ছে ইস্ট নর্থ ইস্ট বলা হয়। সেই ইস্ট নর্থ ইস্ট হচ্ছে আনন্দের জায়গা। যদি স্টোর রুম ওখানে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের জীবনে যে আনন্দ উপলব্ধি, যে আমরা প্রাণোচ্ছলভাবে চলার যে রাস্তাটা আছে, সেই জায়গাটা আমরা হারিয়ে ফেলি আস্তে 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 আস্তে। ওইখানে স্টোর রুম মানুষের সাথে কানেক্টিভিটিও আস্তে আস্তে নষ্ট করে দেয়। যেটা এবার আসি পূর্ব দিকে। পূর্ব দিকে হচ্ছে ইস্টের ক্ষেত্রে যদি স্টোর রুম হয়ে থাকে, সেক্ষেত্রে স্টোর রুম পূর্ব দিকে সোশ্যাল কানেক্টিভিটি প্রচুর নষ্ট করে। মানুষের সাথে যে একটা সম্পর্ক, সুসম্পর্ক, সেই সম্পর্কটাকে আস্তে আস্তে নষ্ট হয়, এবং তারা যতই চেষ্টা করে সেই সম্পর্কটা কিছুতেই ঠিক হয়ে ওঠে না। পূর্ব দিকে যদি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে, বা ব্যবসা করছেন, যাই করুন, পূর্ব দিকে যদি স্টোর রুম হয়ে থাকে, সেই ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে দুই ক্ষেত্রেই আমাদের কর্মের ক্ষেত্রে নানা রকম সংকট তৈরি হয়ে থাকে পূর্ব দিকে যদি স্টোর রুম হয়ে থাকে। এবার আসি পূর্ব দিক এবং সাউথ ইস্ট, অগ্নিকোণের মধ্যেখানে ইস্ট সাউথ ইস্ট কোণ বলা হয়। ইস্ট সাউথ ইস্ট কোণটায় যদি স্টোর রুম হয়ে থাকে, সেই কোণে সেখানে দিকটা মোটামুটি স্টোর রুমের জন্য ভালো, অ্যাংজাইটি কিছুটা আমাদের দূর করে। এবার আসি সাউথ ইস্ট, অগ্নিকোণ। অগ্নিকোণ হচ্ছে আমাদের পয়সার জায়গা। বাস্তুশাস্ত্রে অগ্নিকোণ থেকে আমরা পয়সা পেয়ে থাকি, হচ্ছে অগ্নিকোণ বাস্তুশাস্ত্রে দেখে থাকি। সেখানে যদি স্টোর রুম হয়ে থাকে, পয়সা কোনো কারণে ফেসে যাওয়া, কোনো কারণে ব্লক হয়ে যাওয়া, নানা রকম অর্থ নানাভাবে খরচা হয়ে যাওয়া, এগুলোকে নির্দেশ করে থাকে। ঠিক আছে, সাউথ ইস্ট অর্থাৎ অগ্নিকোণ এবং সাউথের দিকের মধ্যেখানে যে জোনটা পড়ছে, ওখানে যদি স্টোর রুম হয়ে থাকে, খুব ভালো জায়গা বলে মানা হয় স্টোর রুমের ক্ষেত্রে। এবার আসি সাউথের দিকে স্টোর রুম। দক্ষিণ দিকে যদি স্টোর রুম হয়ে থাকে, সেখানে সেই বাড়িতে প্রচুর পরিশ্রম করেই যায় তারা সাফল্যের জন্য। সেই যে সাফল্যটার জায়গাটা, সেই জায়গাটা অনেকটা অংশে তারা পায় না সেই বাড়ির মানুষেরা। কারণ ওখানে যদি স্টোর রুম করে, প্রচুর হার্ডওয়ার্কিং দেখা গেছে ওই বাড়ির লোকেদের। সাউথ ওয়েস্ট হচ্ছে ডিসপোজালের জায়গা, খরচার জায়গা। সেইখানে যদি স্টোর রুম হয়ে থাকে, সেখানে স্টোর রুম যদি কোনো ভালো জিনিস সেখানে যদি রাখা হয়ে থাকে, সেটা একদম ভালো নয়। সেক্ষেত্রে সেটা লসের দিকে চলে যাবে। এমনি তাছাড়া স্টোর রুম যেসব জিনিসপত্র রাখা যাবে, সেসব জিনিস এমনি সাধারণ জিনিসের ক্ষেত্রে স্টোর রুম করা যেতে পারে সাউথ ওয়েস্টের ক্ষেত্রে। অবশ্যই তাই। দাদা আমাদের সঙ্গে ফোনে কেউ এসে গিয়েছেন, আমরা একবার দেখে নেবো কে রয়েছেন আমাদের সঙ্গে। কারণ আজকে স্টোর রুম নিয়ে কথা হচ্ছে, বাস্তুশাস্ত্র নিরিখে কিন্তু স্টোর রুমের আয়োজনটা কি রকম হতে পারে সেটা সম্পূর্ণভাবে আমরা জানবার চেষ্টা করছি। একটা প্রশ্নতেও আমি যাবো দাদার কাছে ঠিক স্টোর রুম রিলেট করে, কিন্তু তার আগে কোনো একজন বন্ধু চলে এসেছেন, আমরা দেখে নেবো কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন, আপনি নিজের সম্পর্কে কথা বলতে চাই। নিজের সম্পর্কে জানবেন? দাদার সাথে কথা বলতে চাই, আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলবেন? নিশা রায়। নিশা রায়। ডেট অফ বার্থ? 23 মার্চ 2005। 23 মার্চ 2005। টাইম? 9:45। 9:45 সকালবেলা? না রাত্রি। আচ্ছা ঠিক আছে। আর বার্থ প্লেস? হ্যাঁ, বার্থ প্লেস, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে মেদিনীপুর। মেদিনীপুর। আচ্ছা ঠিক আছে। প্রশ্ন কি রয়েছে মেয়ের সম্পর্কে জানবেন? মেয়ের মানে একটু মানে শারীরিক সম্বন্ধে, তারপরে হচ্ছে বিয়েও হচ্ছে না, যোগাযোগও কোনো হচ্ছে না। আচ্ছা, মানে যোগাযোগ কি আসছেই না, নাকি আসছে ম্যাচিউর করছে না কেটে যাচ্ছে? না আসছে, মানে বলছে মানুষ, কিন্তু কেটে যাচ্ছে। আচ্ছা, এসে আর পৌঁছাতে পারছে না, ঘর অবধি আর আসতে পারছে না সম্বন্ধ, তাই তো? না। ঠিক আছে, শুনুন, এছাড়া শারীরিক কিছু সমস্যা রয়েছে?
ঠিক আছে, শুনুন। হ্যালো। হ্যাঁ শুনুন, দাদা বলবেন, এখন আপনি মন দিয়ে শুনুন, যা প্রশ্ন থাকবে সেগুলো জেনে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শুনতে থাকুন। হ্যাঁ দাদা, দুটো প্রশ্ন রয়েছে, শারীরিক সমস্যা আর বিয়ে হচ্ছে না সেই ধরনের সমস্যা। হ্যাঁ। আপনার কি রাশি লগ্ন, মেয়ের রাশি লগ্ন জানা আছে? না। বৃষ লগ্ন, সিংহ রাশি, ঠিক আছে? হ্যাঁ। শরীর নিয়ে সমস্যা বলছে। শরীর লগ্নপতি খুব একটা ভালো জায়গায়, লগ্নপতি শুক্র, রাহু, বুধ এবং রবি একত্রিত হয়ে 4টে গ্রহ একত্রিত হয়ে বসে আছে। এটা একটা ভালো জায়গা না। প্লাস দ্বিতীয় স্থানে শনি বসে আছে। উত্তর দিকে কোনো বাড়ির উত্তর দিকের প্লেসে কোনো স্টোর বা ভারী কিছু রাখা, এসব কিছু আলমারি ওরিয়েন্টেড কিছু রাখা, এসব কিছু আছে? সিঁড়ি, স্টেয়ারকেস এসব কিছু আছে? মানে উত্তর আর পশ্চিম কোণে আমার জলের ট্যাঙ্কি আছে। জলের ট্যাঙ্কি আছে, ঠিক আছে। কিছু সমস্যা তো রয়েছে আপনার চার্টে, অর্থাৎ আপনার মেড চার্টে, তো সেইগুলোকে কিন্তু একটু সলিউশনের মাধ্যম দিয়ে প্রত্যেকবার করিয়ে নিতে হবে। বিয়ের ক্ষেত্রে সমস্যা আসবে কিন্তু, হ্যাঁ, সপ্তমপতি খুব হাই পাওয়ারফুল, ঠিক আছে। শরীরের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে দুটোতেই সমস্যা আসবে। চারটার ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রেও কিছু প্রবলেম আছে। চারটার ক্ষেত্রে একটু রেমেডি করার চিন্তা করুন। হ্যাঁ, রবি, বুধ, শুক্র, রাহু একত্রিত হয়ে সব বসে আছে, এটা একটা ভালো না। রেমেডিয়াল গার্ডের প্রয়োজন রয়েছে, রেমেডিয়াল গার্ডের প্রয়োজন রয়েছে। আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি চেম্বার অ্যাড্রেসে ফোন করে চলে আসুন। দেখুন বুকিং নাম্বার যাচ্ছে, নোট ডাউন করুন, স্ক্রিনে রয়েছে, ঠিক আছে? এটা ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ সর্বত্র আপনারা পেয়ে যাচ্ছেন। সেখান থেকে ফোন নাম্বারটা কানেক্ট করুন এবং তারপর অনুষ্ঠানের শেষে দাদার সাথে কথা বলুন, ঠিক আছে? আমি বলছি কি দাদার সাথে মানে এতে যে বিয়ের কি যোগাযোগ তাহলে হবেই না? হ্যাঁ আসবে, যোগাযোগ আসবে, তবে রেমেডি করতে হবে তার আগে। আগে প্রতিকার প্রতিবিধান করতে হবে। চারটার ক্ষেত্রে অনেক প্রবলেম আছে, বাড়ির ক্ষেত্রেও কিছু কিছু প্রবলেম আছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আপনার ক্ষেত্রে সেটা আসতে যাচ্ছে, সেটা কেটে যাচ্ছে। বৃহস্পতি এবং কেতু একত্রিত হয়ে বসে আছে পঞ্চম স্থানে, ঠিক আছে? কিছুতেই কোনো কাজ হয়ে হচ্ছে না, সেগুলো কিন্তু একটু মনোযোগ সংযোগ লাগিয়ে কিন্তু আপনাকে আমাদের সঙ্গে কথা বলতে হবে। অনুষ্ঠানের শেষে বুকিং নাম্বারে ফোন করুন এবং চলে আসুন অ্যাড্রেসে, ঠিক আছে? ভালো থাকুন। আর যারা আসতে পারছেন না তাদের জন্য আরো একবার জানিয়ে দিই, ডিস্ট্রিক্ট রূপে কিন্তু অনলাইনের ব্যবস্থা রয়েছে, আপনারা দূর দূরান্ত থেকে অনলাইনেও যোগাযোগ করতে পারবেন, কিন্তু তার আগে বুকিং নাম্বারে অবশ্যই। আমরা ছোট করে জানবো দাদা, যেহেতু আমাদের সময়টা ভীষণ কমে এসেছে, সেখানে আমরা যেরকম স্টোর রুম, বাড়ি ঘরের কথা বলেছি সেখানে থাকে, অফিস কাছারিতেও তো স্টোর রুম থাকে, তারও তো একটা ইম্প্যাক্ট আমাদের মধ্যে থাকে, সেটা কিরকম? সেইখানে দেখতে হবে যে তার অফিসে মানে যদি পূর্ব দিকে যদি স্টোর রুম হয়ে থাকে, সেক্ষেত্রে সেই অফিসের সোশ্যাল কানেক্টিভিটি নষ্ট হয়ে যাবে। সেই জায়গাটাকে কোনখানে স্টোর রুম আগে জানতে হবে, সেই অনুযায়ী প্লেসমেন্টের অবস্থান করতে হবে। না হলে সেইখানে যে তারা যে কাজটা করছে সেই বেনিফিটটা সেইভাবে পাবে না। ভ্যালুয়েবল জায়গা তৈরি হবে না কিছুতেই। স্টোর রুম বাস্তুশাস্ত্রে ভারী যেসব জিনিস, ভারী জিনিস সেইগুলো বাস্তুশাস্ত্রে পশ্চিম দিকে স্পেস এলিমেন্টে আকাশ তত্ত্বে রাখার ব্যবস্থা আছে। আকাশ তত্ত্বের কোন জায়গাটা সব থেকে ভালো সেইগুলোকে আগে জানতে হবে। অফিস হোক, বাড়ি হোক, সবের ক্ষেত্রে স্টোর রুম তো দরকারি, কিন্তু সেখানে যদি ঠিক অবস্থান হয়ে থাকে আর ঠিক কালার হয়ে থাকে, বাড়ি যদি ঠিকঠাক হয়ে থাকে, অবশ্যই পজিটিভ ভাইব্রেশন আপনারা পেয়ে থাকবেন এবং গুড লাক কিছু ফ্রুটফুল রেজাল্ট পেয়ে থাকবেন। বাহ, দারুণ লাগলো আজকের অনুষ্ঠান। আমার মনে হয় যে আপনাদেরও ভালো লাগলো। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। দাদাকে জানাই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আবারও ঠিক সামনের এপিসোডে এভাবে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ছিলাম অমৃতা, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে।